ডুয়ার্সের আদিবাসী মহিলা চা শ্রমিকদের প্রায় 2 কোটি টাকার তছরূপের অভিযোগ ডুয়ার্সের দুই ব্যক্তির বিরুদ্ধে। ক্ষোভে ফুঁসছে ডুয়ার্সের আদিবাসী সমাজ। অভিযোগ, মালবাজার মহকুমার একাধিক চা বাগানের মহিলা শ্রমিকদের নিয়ে একটি গোষ্ঠী তৈরি করে সেই গোষ্ঠীর নামে বিভিন্ন মাইক্রোফাইন্যান্স কোম্পানি থেকে ঋণ তুলে প্রতারণা করে দুই ব্যক্তি। অভিযুক্তরা নাগেশ্বরী চা বাগানের বাসিন্দা জয় চিকবড়াইক এবং নেওড়া চা বাগানের বাসিন্দা প্রেমচাঁদ মাহালি। প্রতারিত মহিলারা এই সমস্যার সমাধানের জন্য শাসক দলের শ্রমিক নেতা জোসেফ মুন্ডার দ্বারস্থ হয়। চলতি মাসে চা বাগানের কয়েকশো মহিলা শ্রমিককে সাথে নিয়ে মালবাজার শহরের বিভিন্ন মাইক্রোফাইন্যান্স কোম্পানির অফিসে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিক নেতা জোসেফ মুন্ডা। পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতির পক্ষ থেকে মালবাজার মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। অভিযোগ, একের পর এক ঋণ দিয়েই চলেছে বিভিন্ন মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলো। ঋণ পরিশোধ করার জন্য দিনে রাতে শ্রমিকদের বাড়িতে হানা দিচ্ছে মাইক্রোফাইন্যান্স কোম্পানির এজেন্ট। শ্রমিক নেতা জোসেফ মুন্ডা বলেন, 4 জন করে গোষ্ঠী তৈরি করে একজনের নামে 40 থেকে 50 হাজার টাকা লোন তোলা হয়েছে বিভিন্ন মাইক্রোফাইন্যান্স কোম্পানির থেকে। আদিবাসী চা বাগানের শ্রমিকরা কখনোই পারবে না এই বিরাট অঙ্কের লোনের কিস্তি পরিশোধ করতে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে প্রতারণা করার অভিযোগে মেটেলি থানার পুলিশ নেওড়া চা বাগানের প্রেমচাঁদ মাহালি এবং ইয়ংটং চা বাগানের বাসিন্দা সঞ্জয় মাহালিকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনায় মূল অভিযুক্ত নাগেশ্বরী চা বাগানের বাসিন্দা জয় চিকবড়াইক এখনো অধরা। জয় চিকবড়াইক সে টাকাটা দিচ্ছে না এবং এই মাইক্রো ফাইন্যান্স গুলো টার্গেট মহিলাদের বাড়িতে আসছে। রাত্রে 10টা, 11টা, 12টা ওদের একটা মেন্টালি টর্চারিং হচ্ছে। আমাদের কাছে যা খবর আসছে, নাগেশ্বরী চা বাগানের কোনো এক মহিলা সে সুসাইড করতে চলে গেছিল। তাহলে আজকে আমাদের বক্তব্য এখানে, একটা আর্থিক সহযোগিতা করে তাদের পরিবারকে তাদের আপলিট করার মনে হয় আমার ফাইন্যান্স কোম্পানির দায়িত্ব, কি তাদেরকে রইন করে দেওয়া। একটা মহিলা আমাদের কাছে দাঁড়ায় আছে, সেই এমন চক্রান্ত, তার নিজের গয়না 2.5 লক্ষ টাকা দিয়ে বিক্রি করে তারপরে টাকাটা দিয়েছে। এমনও এখানে আছে তার বাবার টাকা 10 লক্ষ টাকা জমা করেছে। তাহলে মাইক্রো ফাইন্যান্স আপনাদের ব্যবসার স্বার্থে আজকে সাধারণ মহিলাদেরকে এমন একটা অন্ধকারে ধাক্কা দিয়েছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার আমরা দেখছি।